হ্যালো গাইস, স্টার্ট ফর কুকিং। রান্না প্রায় সব শেষ হয়ে গেছে। আসল কথা কি, কতদিন যাবত একটু মানসিকভাবে তো খারাপই ছিলাম। তারপরে প্রচণ্ড হাতে ব্যথা হয়েছে, ডান হাতের ডেনার কাছে হাড়ের ভিতরে ব্যথা হয়েছে। ব্যথার যন্ত্রণায় 2 দিন একদম বিছানা ধরা, তো রান্না করতে পারি না। অনেক কষ্টে কালকে রান্না করছিলাম কচুর লতির ডাল, আজকে শুধু মাংস করলাম, কিছুটা কিছুটা আছে ওটার মধ্যে। মুরগির মাংস রান্না করলাম, রান্না শেষ হয়ে গেছে এখন। তো আমার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন জানাবেন। সবাই একটু শান্ত থাকার চেষ্টা করেন, দেশের অবস্থা অনেক খারাপ, কে কোথা থেকে মারা যাবেন জানি না। সবাই শান্ত থাকার চেষ্টা করতে হবে, সুস্থ থাকার চেষ্টা করতে হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে। আস্তে আস্তে দেখা যাবে যে দেশটার দিন হয়তো আগাবে, ভালো পথে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব চ্যানেল হচ্ছে রিটার্নার ডেইলি ব্লগ RIT এনার্জি, আর আমার পেজ হচ্ছে মিথিলা বোস ময়ূরেশ্বী খরশ্বী লয়াকার একটু বৌকা দন্তস্ব। তো আমার পেজটাকে ফলো দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার রান্না কেমন হলো, আমি অনেক দিন মুরগির মাংস দেখাইছি। এটা হচ্ছে পাকিস্তানের লেয়ার মুরগি। আর মুরগির মাংস তো সেই যে আমি হচ্ছে মশলা নিজে হাতে বাটি, যখন রান্না করি তখন জিরে, আদা, রসুন আর পেঁয়াজ কুচি তেলের উপর দেই, কিছুটা কাঁচা লঙ্কা দেই তেলের উপর, আর ফোড়নে হচ্ছে জিরে ফোড়ন দেই, জিরে, তেজপাতা আর দারুচিনি। তারপরে হচ্ছে যথারীতি ভালো করে মাংস আগে ভেজে নিছি, তারপরে টোটালি কষিয়ে নিয়ে দেখেন এই যে ঝোল করে ফেলছি। কি সুন্দর, অসাধারণ টেস্টি হয়েছে, আমি খাইয়ে দেখছি। তো আপনারা আমার মতো এইভাবে রান্না করবেন। তো সবাই আমার পেজটাকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইল সবার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে রাখছি, বাই বাই।